ওয়েলকাম টু দারিংবাড়ি। এখন আমরা পাহাড়ে উঠছি আর এখানে মানে সূর্যটা উঠছে আর ভিউটা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো জাস্ট আলাদাই ভিউ, তাই বলো? একদম ভাই, ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো ভিউটা এনজয় করো তোমরা। ও ভাই ভিউটা দেখো, এদিকে উপরে সূর্য উঠছে আর ভিউটা দেখো। হ্যালো হ্যালো, ভিউটা দেখো। ওয়াও, দেখ বন্ধু, তুই ঘরে বউকে নিয়ে শুধু শুয়ে থাক, আমরা দেখ কত সুন্দর ঘুরছি। এই জন্যই বলছিলাম দেরি করে বিয়েটা কর। বউ বউ করে পাগল হয়ে গেলি পাগলা। হ্যাঁ সত্যি, ছি 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 রনি ছি। কত বড় বড় গাছ, এই প্রাকৃতিক জিনিসটা কিন্তু ফিল করতে পারছি আমরা। দেখো কত लेके ओ रस्ते पर ओ सड़क में एक मोड़ आया, मैं उठ दिल छोड़ आया, एक मोड़ आया, मैं उठ दिल छोड़ आया, रब जाने कब गुजरा। Hey guys, welcome back to another video. So আজকে একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা এখন আছি মেছেদাতে, আর আজকে কোথাও ঘুরতে যাব। অনেকদিন পর আবার ঘুরতে যাওয়ার সময় হয়েছে আমাদের, ঘুরতে যাওয়ার জন্য ঘুরতে যাচ্ছি। আর কারা যাচ্ছে? আমার সব বন্ধুরা মিলে। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে সবকিছু ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর আজকে আমরা এখন 3-4 দিনের মতো ট্যুরে যাচ্ছি। অনেক ভিডিও আসবে, তোমরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে রাখো, ইউটিউব চ্যানেলটা ফেসবুক পেজটাকে ফলো করে রাখো। এখন আমাদের গাড়ি লোড হচ্ছে, আর কিছুক্ষণ পর গাড়ি ছাড়বে। আর আমরা যাচ্ছি কোথায় সেটা তোমাদেরকে বলবো তো অবশ্যই। 5:15 মতো হতে যায়, 4টায় টাইম ছিল, বাট একটু দেরি হয়ে গেছে, এখনও সবাই এসে ওঠেনি। যেহেতু আমাদের কালকে পৌঁছতে কিন্তু সকাল 6টা বেজে যাবে, তো তাড়াহুড়ো করে বলেছিল, বাট একটু দেরি হয়ে গেছে আমাদের বেরোতে। আর মোটামুটি সবাই এসছে আপাতত। আর এদিকে রয়েছে মোটামুটি যাদেরকে চেনো, এদিকে প্রণব রয়েছে, তারপরে সুনির্মল, এদিকে চেনো, আর এই তো পূর্ণেন্দু। মোটামুটি সবাই রয়েছে, একসাথে মিলে যাবো। আর খুবই এনজয় হবে ট্রিপটা, যেরকম মানে ট্রিপটা যা যা করবো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। আর সেখানে কী কী রয়েছে সব কিছু বলবো। আর কোথায় যাচ্ছি তোমাদেরকে রাস্তায় যেতে বলবো, এখন বলবো না। আজকে ট্রিপ ওনার মলয়, আগেরবারও গিয়েছিলাম। যাই হোক, ভালো ম্যানেজমেন্ট ভালো করে, আগেরবারও করেছিল, বাট এবারে বড় গাড়িতে করে আমরা যাচ্ছি। অনেকজন মিলে যাচ্ছি, 15 জন মতো। তো মলয় কিছু বলতে চাস? ট্রিপ তো স্টার্ট হলো, এই বলতে যাই বলতে কেউ যদি এরকম ট্রিপ করতে চায়, যে এরকম করে ট্রাভেলারে করে বা প্রাইভেট কারে করে ট্রিপ করতে চায়, আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। আমি অতি অল্প খরচায় ব্যবস্থা করে দেবো সবাইকে যাওয়ার জন্য, ঠিক আছে? যাই হোক, খুব সুন্দর ট্রিপ প্ল্যান করে আমাদের মলয়। তার সাথে এত কিছু কাজ করে না, মলয় কিন্তু খুবই কাজ করে। তো কিছু আর কিছু বলতে চাস? তো আজকে এই তো শুরু হলো, বলা শুরু হবে, এই তো শুরু হলো। তো অল দ্য বেস্ট, আজকে যাত্রা সভা শুভ হোক। আর আমরা কোথায় যাচ্ছি বল? আমরা যাচ্ছি উড়িষ্যার দারিংবাড়ি, সাথে গোপালপুর। গাড়ি এখন আমাদের ছেড়ে দিয়েছে, এখন বাজে 6:30, অনেকটাই চলে এসেছি আমরা। তো অল দ্য বেস্ট, একবার দেখা হবে। অল দ্য বেস্ট। যারা ঘুমাতে আসছো ঘুমিয়ে যাও, লাস্ট সিটে গিয়ে 100 টাকা করে ঘন্টা দিয়ে দিবে আমাকে, ঠিক আছে? মিশন সিটি অলরেডি বোনাস শুরু হয়েছে, 200 টাকা হয়েছে। এই যে হেভি লাইট, এই লাইটটা মতো মুক্তি যখন ভাসতো নয়ন জলে। এখন আমরা এইমাত্র এলাম একটা রেস্টুরেন্টে। তো আমাদের যেতে তো ভোরবেলা ভোর হয়ে যাবে, তো এখন আমরা ডিনার না করলে তো খিদে তো পেয়ে যাবে অবশ্য। আমার ঠান্ডার মধ্যে হালকা ঠান্ডা আছে, হালকা হালকা বাতাস দিচ্ছে, খুব একটা গরমও লাগছে না, বেশ একটা আলাদা ফিলিংস, আলাদা মজা। মানে না ঠান্ডা না গরম, খুবই সুন্দর একটা ওয়েদার। আমরা ঠিক টাইমে এসেছি, যাই বলো। কিছুদিন আগে গরম পড়ে গেছিলো, বাট এখন ঠান্ডাটা হালকা পড়েছে, বাট ওয়েদারটা খুবই সুন্দর। এখন তড়কা চলে এসছে, আমরা এখন খাওয়া দাওয়া করবো। এখন কিন্তু বাজছে 10:30 থেকে 11:30 বাজছে। আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করি, তারপর আমরা গাড়িতে উঠবো। এখন আমরা পাহাড়ে উঠছি আর এখানে মানে সূর্যটা উঠছে আর ভিউটা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো জাস্ট আলাদাই ভিউ, তাই বলো? একদম ভাই, ভিউটা তোমাদেরকে দেখা, তোমরা দেখো ভিউটা এনজয় করো তোমরা। ও ভাই ভিউটা দেখো, এদিকে উপরে সূর্য উঠছে আর ভিউটা দেখো। হ্যালো হ্যালো, স্টে করলো, তেল ভরাচ্ছে অনেকটা। রাত্রেবেলা তেল নিয়েছিল, তারপর এখন না তেল নেওয়া হচ্ছে। গাড়িতে তেল ভরা হচ্ছে, তারপর
হ্যাঁ আবারও উঠাবে পাহাড় অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমাদের গাড়িকেও খাওয়াচ্ছি আমরা, তো আমরা খেলে হবে? গাড়িটা খাওয়ান ছুটছে হ্যাঁ আমরা তো চা কফি খেলাম, এবার তো গাড়িকে খাওয়াতে হবে তাই না? এই ফার্স্ট স্পট আমরা এলাম রাত্রেবেলা, তো অনেক কুয়াশার জন্য আজকে গাড়িটা অনেকটা লেট করে ঢুকেছে, 2-3-4 ঘন্টা লেট হয়েছে। তো ফার্স্ট স্পট এলাম না মান্দাসা ওয়াটারফল। তো এখন যেহেতু শীতকাল তো ওয়াটারফলসের জল তো পাবে না, বাট ভিউটা পাবে কিছুটা। আর দেখতে পাচ্ছ আমরা কিন্তু পুরো জঙ্গলের ভিতরে এগুলো যাচ্ছি। এখানে পার্ক মানে এন্ট্রি 10 টাকা করে দেয়। সাপের ঢিপি রয়েছে দেখতে পাচ্ছেন, হ্যাঁ পুরো গাছের পাশে সাপের ঢিপি রয়েছে। হ্যাঁ পুরো জঙ্গলে তো মিডিল দিয়ে যাচ্ছি, খুবই সুন্দর ভাইবস আছে। আর দেখতে উপরে সূর্য কিন্তু উঠে গেছে, আর এখন বাজছে 12টা। মানে এখানে যতটাই রাত্রিবেলা ঠান্ডা ততই কিন্তু দিনের বেলা গরম। আমরা যখন রাত্রিবেলা আসছিলাম প্রচুরই ঠান্ডা লাগছিল, আর এখন প্রচুরই গরম লাগছে, কি বলবো প্রচুরই গরম এখন। তো এখন আমরা লাইন ধরে সবাই যাচ্ছি, আসে মোটামুটি সবাই। এখানে কিন্তু কত সুন্দর পাহাড় প্লাস জঙ্গল, খুবই সুন্দর একটা পরিবেশ হচ্ছে। এই সাইডে দেখো পাহাড় রয়েছে, পাহাড় কিন্তু আমাদের সবসময় টানে, পাহাড় আর সমুদ্র। বেশিরভাগ ক্ষেত্রে আমার পাহাড়টা খুবই ভালো লাগে সমুদ্রের থেকে, পাহাড়টা খুবই ভালো। নিচে দেখো আমরা নিচের দিকে নেমেই যাচ্ছি, নাম দিদি এইটা পুরো কিন্তু শুনশান জায়গা, সেরকম যে মানে মানুষের যে যাতায়াত সেরকম কিছু না, অফবিটস জায়গা, এখানে সেরকম মানুষ কেউ আসে না। টুকটাক কিছু গাড়ি এসে দেখলাম আমরা, পার্কিংয়ে দেখলাম গাড়ি, কিছু মানুষ এসেছে। অফবিট জায়গা, এখানে বেশি সচরাচর সবাই এখানে আসে না। নামতে তাড়াতাড়ি নেমে পড়ছি ভাই, ওঠার সময় কিন্তু দম বেড়াবে ভাই, বিশাল নিচে। তো ওঠার সময় একটা লাঠি নিয়ে নেবো, ট্রাকিং করতে করতে আমরা উঠে যাবো। 10তলা বিল্ডিং এর সমান নিচে নেমে পড়লাম, আর বেশি হবে তো কম নয়। ভিউটা দেখো কত সুন্দর কিন্তু ভিউ রয়েছে। এটা ওয়াটারফলটার নাম হচ্ছে মান্দাসারু ওয়াটারফল। মোটামুটি এখন জল নেই, কারণ এখন যেহেতু শীতকাল, তো বর্ষাকালে প্রচুর পরিমাণে জল থাকে। খুবই সুন্দর কিন্তু অফবিট জায়গা। কোথায় উঠে গেছে, ভালোই লাগছে এখানটায়। বর্ষাকালে জলটা বেশি থাকে, বাট এখন জলটা কম। আজকে আমরা চলে এসেছি দারিংবাড়ি, আর দারিংবাড়ি কিন্তু আমরা কালকে এসেছি। আমাদের গাড়ি অনেকটা লেটে ঢুকছে, সেই জন্য দারিংবাড়ি কিছু স্পট আমরা দেখেছি, টুকটাক স্পট কিছু দেখেছি। আর এখন আমরা রয়েছি নেক্সট ডে দারিংবাড়িতে। তো এখানে পাইন ফরেস্ট দেখো, তোমাদের পাইন ফরেস্ট দেখাই, বিশাল বড় বড় গাছ পাইন ফরেস্ট। আমরা জাস্ট যেমন গাছের কাছে জাস্ট ছোট পিঁপড়া টাইপের লাগছে, এত বড় বড় গাছ, মানে আমাদেরকে পিঁপড়া টাইপের লাগছে। গাছগুলো দেখো কত বড় বড় গাছ দেখো, আর ওখান থেকে দেখা যাচ্ছে সূর্যটা জাস্ট ওখান থেকে উঁকি মারছে, জাস্ট আলাদা একটা ভিউ এখানে। সকালবেলা কিন্তু এখানে ভিউটা খুবই সুন্দর, তোমরা এলে বুঝতে পারো জায়গাটা খুবই সুন্দর। পাইন ফরেস্ট দেখলাম, এরপর আমরা যাব নেক্সট স্পটটা। মলয় নেক্সট স্পটের নাম কি আছে মলয়? নেক্সট স্পট আমরা মানে রাস্তাতে যেই স্পটগুলো পাবো, হ্যাঁ রাস্তায় যে ফার্স্ট স্পটগুলো পড়বে আমরা সেই স্পটে যাব। ডেস্টিনেশন আমাদের সন্ধ্যাবেলা আমাদের গোপালপুর বিচ। হ্যাঁ আমাদের সব টিফিন দেওয়া হচ্ছে ওদিকে। আর এখন খিদে পেয়েছে খুব, সকাল 8টা 7:30 বেজে গেছে, খেতে হবে কিছু। এদিকে আমাদের মলয় খাওয়া দাওয়ার জন্য দায়িত্ব ম্যানেজ করতে হবে, সব ম্যানেজারের দায়িত্ব। একদম থ্যাংক ইউ সো মাচ। চলো ঢুকতে বলি। হ্যাঁ তো এখন সবাই উঠে পড়ছে গাড়িতে। কি রে ভাই, তুই মেরে সে প্যার কাটতে জানি, পছন্দ হয়নি। চলো এখন নেক্সট স্পট আমরা যাচ্ছি। এখন আগে একটু টিফিনটা করে নেই আমরা। ভিউটা দেখো, ওয়াও। আর এখানে বাতাসটা না এত সুন্দর দিচ্ছে, একটা আলাদা রকমই বাতাস ভাই, ফিল একটা মানে বাতাসটা অন্যরকম হয়, বাট পাহাড়ের বাতাসটা একটা অন্যরকম, ঠান্ডা ঠান্ডা বাতাস সকালবেলা, দুর্দান্ত লাগছে। স্পটে এলাম মিধুবান্দা ওয়াটারফল। তো এদিকে দেখতে হচ্ছে, এখানে আমরা যাবো ওয়াটারফলটা দেখতে। তো এখানে কিন্তু যেতে হচ্ছে, আর এদিকে দেখতে হচ্ছে পুরো ভিউটা দেখো, কিন্তু মানে ঢাল টাইপের রাস্তা, ঢাল আবার উঠে গেছে আবার নেমে গেছে, রাস্তা কিন্তু দুর্দান্ত রাস্তা। হ্যাঁ সবাই কিন্তু এগিয়েছে, আমার একটু দেরি হয়ে গেল যেতে। কতজন এসছে দেখো, সবাই কিন্তু এখন উঠছে। আর এখানে এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তাটা কিন্তু গাড়ি ঢুকে, বাট আমাদের ট্রাভেলার রয়েছে, সেই জন্য কিন্তু আমাদের এই রাস্তায় গাড়ি ঢুকেনি। রাস্তাটা মিডিয়াম সরু সাইজের রাস্তাটা উঠে, ওখানে একটু ঢাল একটু প্রবলেম আছে, ট্রাভেলারটা আমাদের উঠেনি, তাই আমরা হেঁটে ভালো হেঁটেই যাই। কিন্তু হাঁটতেও কিন্তু খুব ভালো আছে, দু সাইডে গাছ রয়েছে, আর মিডিল দিয়ে আমরা যাচ্ছি। একটা ভিউটা শুধু পাহাড়ে তো এরকম জানো অবশ্য খুবই ভালো লাগে ভাই হ্যাঁ কোথায় আসছিস তুই?
আমি দারিংবাড়ি। কেন আসছিস? না শোন শোন, কেন আসছিস আমরা বল আগে, তো- কেন আসছিস বল আগে। ঘুরতে ঘুরতে আসছিস? হ্যাঁ। যারা ঘুরতে আসে না তাদের জন্য কি মেসেজ দিবি? কি বলো, ঘরে বসে থাক। সে একা রয়েছে। না অনেকে আমাদের বন্ধুরা কিন্তু ঘুরতে আসে, কিন্তু তাদের ব্যাপারটা হচ্ছে- কাজের জন্য আসতে পারেনি। হ্যাঁ, স্যার ব্যাপারটা পরিস্থিতির যে জন্য আসতে পারেনি। ইনকাম সবাই প্রায় কম বেশি ইনকাম করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ইনকাম করে কি হবে যদি ঘুরতে না আসো? হ্যাঁ সেই তো। কবে ঘুরবে আর? ভাই, দেখ বন্ধু, দেখ তোকে রেখেই এসেছি, দেখ বন্ধু। একটা কথা আমি বলি, ধার করে সোনা পড়াচ্ছে, ধার করে ঘোরা ভালো। একদম। এটা আমার মনে হয়, ঠিক আছে। তো যাই হোক, মানে প্রবলেম থাকতেই পারে, ধার করে হলেও ঘুরে এসো ভাই, এই লাইফটা জীবনে পাবে না। ঘোরা হচ্ছে একটা বন্ধুর সাথে ঘোরার ব্যাপারটা আলাদা। অনেক কিছু, অনেকে সবাই ঘোরে, ঠিক আছে, কিন্তু বন্ধুর সাথে ঘোরটা একটা আলাদা আর একটা মজা রয়েছে। ঘুরলে কিন্তু অনেক কিছু একটা আলাদা অনেক কিছু vibes রয়েছে। এক্সপিরিয়েন্স হয়, তুমি প্রকৃতিকে চিনতে পারো বা সব কিছু বুঝতে পারো ব্যাপারটা। আমরা তো জাস্ট একটা সাইডে বলছি, আমরা সেরকম ঘুরতে যাই না, জাস্ট ছোটোখাটো কিছু জায়গায়, তবুও আমরা এটাকে ট্রিপটাকে ভালোভাবে এনজয় করি। আমরা ছোটো ট্রিপ হোক আমরা এনজয় করি। আজকে আমরা এসেছি দারিংবাড়ি। কালকে এসেছিলাম, কালকে তো একটা স্পট দেখেছিলাম সেরকম ছোটো স্পট, বাট আজকে আমি ভাবছিলাম দারিংবাড়ি সেরকম স্পটই নেই, কিন্তু দেখলাম যে সাইড সিনগুলো এত সুন্দর সুন্দর, তোমাকে না দেখলে বিশ্বাস করবে না। চলে এসেছি নেক্সট স্পট কথা বলতে বলতে তোমার সাথে। ইয়াহু, দেখ বন্ধু, তুই ঘরে বউকে নিয়ে শুধু শুয়ে থাক, আমরা দেখ কত সুন্দর ঘুরছি। এই জন্যই বলছিলাম দেরি করে বিয়েটা কর। তুই বউ করে পাগল হয়ে গেলি পাগলা। হ্যাঁ সত্যি, ছি রনি ছি। চলে এসেছি, আর এখানে কিন্তু নিচে নামতে হয়, সিঁড়ি টাইপের করা, সেদিকে দোকান কিছু রয়েছে। নিচে আমরা নামবো, আরও নিচে নামতে হবে, বাপরে বাপ, সিঁড়ি ভেঙে ভেঙে পুরো নিচে হবে। এগুলো ওয়াটারফল, আর এগুলো কিন্তু মানে বর্ষাকালে একটু ভালোই ভিউটা পাওয়া যায়, কারণ বর্ষাকালে জল থাকলে দেখতে খুবই ভালো লাগে। যে দারিংবাড়িতে কিছু নেই, কালকে আসার পর মনে হলো যে আমি দারিংবাড়ি ঘুরে নিয়েছি, বাট সাইড সিনগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে। আরো ওদিকে ছেড়ে দিয়েছি আমরা, সেগুলো লাভাস পয়েন্ট এগুলো ছেড়ে দিয়েছি, কারণ আমাদের গোপালপুর পৌঁছাতে হবে। হ্যাঁ, বাট আমাদের গাড়িটা আসতে দেরি হওয়ার জন্য মানে কুয়াশা। পয়েন্ট, সানসেট পয়েন্ট এগুলো মানে আরো এই পার্ক গুলো, বাটারফ্লাই পার্ক, আমরা তো একটা পার্ক ঘুরলাম, যেটুকু পেয়েছি একটা পার্ক ঘুরেছি। আমাদের কুয়াশা আমাদের পুরো টুকটাকে কেজরে দিয়েছে। 4-5-6 ঘন্টা মতো লেট, 6 ঘন্টার মতো লেট হয়েছে। আমাদের সকাল 6টার পর 12টার সময় ঢুকছি। হ্যাঁ, আমাদের জন্য একটু লেট হয়ে গেছে কুয়াশার জন্য, সেই জন্য কিছু কিছু স্পট আমরা স্কিপ করেছি। তবুও মোটামুটি যেগুলো এসেছি আমরা এনজয় করে নিচ্ছি, অসুবিধা নেই। সকাল আর বিশেষ করে সকালবেলা মানে এই ভিউগুলো দেখার মজাটা আলাদা, তা অন্য বিকেলে একটা সকালে একটা আলাদা। এই যে আমরা এই নেচার যে একটা পাখি ডাকতিছে, এই যে একটা ফ্রেশ যে একটা মানে অক্সিজেন, পুরো ফ্রেশ অক্সিজেন। তো গাইস চলে এসেছি আমরা ওয়াটারফল, দেখতে পাচ্ছ কত বড় বড় গাছ, যে প্রাকৃতিক জিনিসটা কিন্তু ফিল করতে পারছি আমরা। দেখো কত সুন্দর কিন্তু দৃশ্যটা, দেখো ঝর্ণার জল, এখানে কিন্তু জলটাও কিন্তু অনেকটাই পরিমাণে আছে। আমি ভাবছিলাম জলটা কম থাকে, বাট জলটা কিন্তু অনেকটাই জল রয়েছে। গাইস দেখো দেখো দেখো, হেভি লাগছে মায়েরি, সিরিয়াস বলছি। ও হো, কি সুন্দর লাগছে ভাইরি এখানে, বাস দেখো গাইস, দেখো ভিউটা সুপার। আমাদের এখানে কিন্তু দারিংবাড়ির যে সাইড সিনগুলো এখানে শেষ হলো, আরও ছোটো ছোটো কিছু আছে, সেগুলো না গেলেও চলবে। মোটামুটি এগুলো ভালো স্পট ছিল। এরপর আমরা যাচ্ছি কিন্তু গোপালপুর মিনিমাম 200 কিলোমিটার রাস্তা। তো আমরা তার মাঝে কিছু জায়গায় দাঁড়াবো, কিছু টিফিন করবো, যেহেতু এখন বাচ্চে 9টা বেজে গেছে, তো টিফিন করতে হবে। তো একটা মিডিলে কোনো জায়গায় দাঁড়াবো, তারপর আমরা যাবো গোপালপুরে সমুদ্র সৈকত রয়েছে, সেখানে আমাদের হোটেল সব বুক করা আছে। তো চলো এখন আমরা গাড়িতে উঠি, অনেকটা দেরি হয়ে গেছে, এখানে 1 ঘন্টা মতো লেগে গেলো আমাদের ভিডিও করতে, শ্যুট করতে গেলে টাইম লেগে গেলো। আর একটু ঝর্ণার মজা নিচ্ছিলাম এখানে। তো চলো বেশি मैं निकला ओ गड्डी लेके ओ रस्ते पर ओ सड़क में एक मोड़ आया, मैं उठे दिल छोड़ आया, एक मोड़ आया, मैं उठे दिल छोड़ आया, रब जाने कब गुजरा अमृतसर ओ कब। গাইস আমরা এলাম একটু খাওয়া দাওয়ার জন্য, এখন একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি। তো এখানে মেনলি বেশিরভাগ কিন্তু এখানে ইডলি বড়া আলু বড়া পাওয়া যায়। তো আমরা নিয়েছি কিন্তু ইডলি বড়া রয়েছে, আর আলুর এটা কি রয়েছে বেশ। তো এখানে খাওয়া দাওয়া কিন্তু কোয়ালিটি সবই ভালো না, তাই না? খাওয়া দাওয়া কোয়ালিটি সব প্রতিটা দোকানে খাওয়া দাওয়া কোয়ালিটি ভালো, আর তার সঙ্গে রয়েছে নারকেলের চাটনি। এখানে ইডলি বড়াই পাওয়া যায়। ঠিক আছে, আমারও আমার খাওয়াটা নে। তো চলো, আমাদেরকে এখনো কিন্তু 150, তো আমরা খাওয়া দাওয়া করে দিই, তারপর আবার 150 কিলোমিটার আমাদের যেতে হবে, 50 কিলোমিটার গেলাম। খিদে পেয়েছি, খেতে এসেছি, খাওয়া হয়ে গেলে চলে যাবো। এখন আমরা যেই জায়গাটা রয়েছি, এটা হচ্ছে যখন চীন তিব্বতকে আক্রমণ করেছিল, তখন তিব্বতের কিছু মানুষ যারা এখানে বৌদ্ধ ধর্ম যারা রয়েছে, তারা ওখান থেকে চলে এসেছে ভারতে, আর ভারতের সরকার কিন্তু ওদেরকে মানে আশ্রয় দিয়েছিল। তো ভারতের কিছু জায়গায়, যেমন পাহাড়ি এলাকায়, যেমন এটা রয়েছে, এই জায়গাটা যেমন রয়েছে, তারপর বিহারে রয়েছে, আরও পাহাড়ি জায়গায় কিন্তু তিব্বতিয়ানরা বুদ্ধদেবের যে এই মনেস্ট্রিগুলো এগুলো স্থাপন করেছিল। তো এখানে মানে এখানে পার্শ্ববর্তী এলাকায় কিন্তু অনেক ঘর বাড়ি রয়েছে, যারা বৌদ্ধ ধর্ম যারা লোক রয়েছে তারা রয়েছে এখানে। আর কত সুন্দর দেখতে হচ্ছে রয়েছে কিন্তু এই মনেস্ট্রিটা। তো
তো চলো আমরা ভিতরে যাই। আর কত সুন্দর কিন্তু দেখো ডিজাইন করা পুরো চারিদিকগুলো, টেম্পলগুলো দেখো কত সুন্দর কিন্তু। আর এইদিকে কিন্তু থাকারও ব্যবস্থা রয়েছে, যারা এখানে পড়াশোনা করে তাদের কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছ দু সাইডে। আর এখানে রয়েছে টেম্পলটা, আর দেখতে পাচ্ছ দেখো কত সুন্দর কিন্তু অ্যাম্বিয়েন্স, অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু তৈরি না। পুরো ভিতরটা দেখো কত সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে। দেখো তোমাদেরকে জুম করে দেখাই, ওয়াল থেকে শুরু করে দেয়ালগুলো পুরোটাই কিন্তু পুরো ডিজাইন করা সেটা ঠাকুরের গুলো, ওনাদের কি ঠাকুর জানেন, আবার পুরো চারিদিকটা পুরো ডিজাইন করা রয়েছে। দেখো ছাদে থেকে শুরু করে কলাম থেকে শুরু করে সবগুলো কিন্তু ডিজাইন করা রয়েছে, খুব সুন্দরভাবে ডিজাইন করেছে, ভালো লাগছে কিন্তু দেখতে। আর আমরা এখানে সবাই কিন্তু বসে আছি খুব সুন্দর। এখন যেহেতু জায়গাটা ঠান্ডা লাগছে, খুবই ঠান্ডা। আর এখানে যতটাই গরম ততটাই কিন্তু ঠান্ডা, দিনের বেলা যত গরম রাত্রে তত ঠান্ডা। কারণ বেশ পাতা দিচ্ছে না, বসে যাবো সবাই। তারপর এখান থেকে বেরোবো, আরেকটা এরকম বুদ্ধদেবের মন্দির আছে পাশে একটা আছে, সেটা যাবো। আমরা বেরিয়ে এসেছি, এটা দেখার পর ওখানে যাবো। গোপালপুর সি বিচ। আর এখন আমাদের গাড়ি পার্কিং হচ্ছে, সেই সকালে দুটোর দিকে খাওয়া দাওয়া করার পর আমরা এখন এই মাত্র 5টার সময় এসে পৌঁছালাম গোপালপুর সি বিচ। আর ওদিকে রয়েছে কিন্তু সমুদ্র সৈকতের ওপাশে রয়েছে, আমরা গাড়িটা পার্কিং করছি। আর আমাদের হোটেলটা কিন্তু এই যে একটা হোটেল দেখতে পাচ্ছ, এটা কালকে পুরো দুপুর পর্যন্ত থাকবো, তারপর আমরা এখান থেকে বেরোবো। দিচ্ছি এখানে কিন্তু সমুদ্রের পুরো ধার, আর এখানে পুরো জলটা পুরো ক্লিয়ার জল। তো গাইস নেক্সট ভিডিও কিন্তু ধামাকাতে হবে। আমরা কিন্তু গোপালপুর সি বিচে এখন পৌঁছে গেছি। রুমে কিন্তু আমাদের ব্যাগ ট্যাগ সব রেখে আমরা গোপালপুর সি বিচে এসেছি। আর এখানে বিচে কিরকম কি সব রয়েছে তোমাদেরকে সব কিছু বলবো। তো আজকে দেখো আমরা এখন এনজয় করছি, বিকেলে এখন বাজছে 6টা বেজে গেছে। তো এখন সবাই কিন্তু স্নান করতে চলেছে, সন্ধ্যে 6টার সময় স্নান করতে এসেছি গেছো গাইস। আর এখানে ঢেউটা কিন্তু দুর্দান্ত লেভেলের ঢেউ, আর এই বিচটা বিশাল ভারী ঢেউ। আর এখানে তো হচ্ছে দীঘার মতো কিন্তু বিচ রয়েছে, বাট সেখানে অতটাও ক্রাউড নেই, ফাঁকা একটা বিচ। তো যাকে বলে মানে পুরো ফাঁকা, বেশি গ্যাঞ্জাম নেই, কিছু নেই। তো চাই নেক্সট ভিডিও আসছে গোপালপুরে, আলাদা করে ভিডিও ছাড়বো। তো আজকের মতো ভিডিও এখানে পর্যন্ত শেষ করছি, দেখাবো নেক্সট ভিডিওতে।